আসসালামু আলাইকুম। ইনফো টেলিভিশনে আপনাদের সকলকে স্বাগতম। সংবাদ পাঠ করছি আমি সোহাগ মিয়া। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। অর্থনীতিবিদ আনিসুর রহমানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক। পিআর পদ্ধতির নির্বাচনের জন্য গণভোট চান জামায়াতের নেতা সেলিম। শতাধিক ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা রাশিয়ার। বিনির নিষেধাজ্ঞা এড়াতে আপিল করছে রিয়াল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। খ্যাতিনামা অর্থনীতিবিদ এবং বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক আনিসুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার 5ই জানুয়ারি এক শোকবার্তায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বিশিষ্ট অর্থনীতিবিদ আনিসুর রহমান গ্রামীণ উন্নয়নে জনগণের অংশগ্রহণ নিয়ে বিশেষভাবে কাজ করেছেন। অংশীদারি গবেষণা এবং আত্মনির্ভর অংশীদারি উন্নয়নের দর্শন ও পদ্ধতিগত প্রশ্নে তার অবদান বিশ্ব স্বীকৃত। যারা ফ্যাসিবাদী ভাষায় কথা বলবেন তাদের পরিণত ও আওয়ামী ফ্যাসিবাদের মতো হবে বলে সংশ্লিষ্টদের সতর্ক করে দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। রোববার 5ই জানুয়ারি বিকেল 4টায় খিলগাঁও কমিউনিটি সেন্টারে রামপুরা দক্ষিণ থানা জামায়াত আয়োজিত প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। শতাধিক ড্রোন নিয়ে রাতের আঁধারে দেশটিতে হামলা চালায় রুশ সামরিক বাহিনী। টানা প্রায় 3 বছর ধরে পূর্ব ইউরোপের এই দেশটিতে রাশিয়ার সামরিক অভিযান চলছে এবং এর মধ্যেই ড্রোন হামলার এই ঘটনা ঘটল। রোববার 5ই জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলো। শুক্রবার রাতে লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার মাঠে স্বাগতিকদের 2-1 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে সরাসরি লাল কার্ড দেখেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। তার এই শাস্তির বিরুদ্ধে আপিল করছে রিয়াল। কার্লো আনসেলতি আশাবাদী নিষেধাজ্ঞার শাস্তি এড়াতে পারবেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সকল নিউজ দেখার জন্য www.infotvbd.com অথবা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ভিজিট করুন।